সন্তানকে ভদ্র বানাতে চাইলে ৩টা জিনিস তাকে শেখাবেন, মাত্র ৩টা। এর মধ্যে ১ নম্বর হচ্ছে, আপনি যদি সন্তানকে ভদ্র হতে শেখান, উত্তম আচরণ করতে শেখান, সর্বপ্রথম আপনার নিজেকে বদলাতে হবে। আপনি নিজে ভদ্র হয়ে ওর সামনে প্রেজেন্ট হন। আপনি নিজে যদি অভদ্র হন, অন্যের সাথে খারাপ আচরণ করেন, আপনার সন্তান তো ওইটা দেখেই শিখবে। কারণ বাচ্চারা, সন্তানরা তারা কান দিয়ে শোনে না, তারা চোখ দিয়ে শোনে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আপনি সারাদিন ওকে যেটাই বলেন, যত কিছু ওকে শোনান না কেন, দিন শেষে ও ওইটাই করবে যেটা ও চোখ দিয়ে দেখেছে। এজন্যে ওর সামনে কখনো উল্টাপাল্টা করবেন না। এইটা হচ্ছে ১ নম্বর। আর ২ নম্বর, ওকে কৃতজ্ঞ হতে শেখান। কথায় কথায় ধন্যবাদ দিবে, জাযাকাল্লাহ বলবে, এটা ওকে শেখান। আর এর জন্যে আপনি নিজে সবসময় এই কাজ করেন। ওকে আপনি একটা হুকুম করলেন, ও আপনার টুপিটা এনে দিল, জামাটা এনে দিল, ১ গ্লাস পানি এনে দিল, আপনি ওকে ধন্যবাদ বলেন, ওকে জাযাকাল্লাহ বলেন, তাহলে ও এগুলো শিখবে। আর ৩ নম্বর, ভুল স্বীকার করতে শেখা। ভুল স্বীকার করাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মানুষ মাত্রই আমাদের ভুল হয়ে যাবে, কিন্তু আমরা যদি সেই ভুলগুলো ধরে বসে থাকি তাহলে আমরা জীবনে শুধরাতে পারবো না। এজন্য ভুল স্বীকার করাটা দরকার। এজন্যে আপনার নিজেরও যদি কোনো ভুল হয় বাচ্চার সামনে, আপনি স্বীকার করেন, এটা দেখে দেখে বাচ্চা শিখবে। এবং ও কোনো ভুল করলে ওকে বুঝাবেন যে ভুল হওয়াটা অনেক বড় কোনো অপরাধ নয়, ভুল হতেই পারে, কিন্তু স্বীকার না করা এবং ভুল থেকে ফিরে না আসাটা হলো সত্যিকার অর্থে অপরাধ। এই জন্য তুমি কোনো ভুল করে থাকলে সরি বলতে শিখো, তুমি ভুল হয়ে গেছে এটা স্বীকার করতে শিখো। এই ৩টা জিনিস যদি আপনি শেখাতে পারেন আপনার বাচ্চাকে, তাহলে আপনার বাচ্চা সব থেকে চমৎকার ভদ্র বাচ্চা হবে, সব থেকে উত্তম চরিত্রের সন্তান হবে ইনশাআল্লাহ। কিছু মহিলা পাবেন আশপাশে আপনার আমার, এরকম দেখা যায় শুধু অন্যের ছেলে নিয়ে মেয়ে নিয়ে সমালোচনা, খাটো হয়েছে, লম্বা হয়েছে, বাপের মতো হয়েছে, মেয়ের মতো হয়েছে, নিজেরটা যে একেবারে ১.৫ ব্যাটারি মার্কা। আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, আমি বলতে চাচ্ছি নিজের সন্তানের শত দোষ গুণ এগুলো আড়ালে রেখে খালি আরেকজনের সন্তান সন্ততি নিয়ে সমালোচনা, আলোচনা এগুলো করে। খবরদার, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তার বাবার এবং মায়ের রাজ্যে রাজপুত্র, রাজকন্যা, হ্যাঁ, তারা তার রাজ্যে সে সেরা। তার বাবার রাজ্যে প্রত্যেকটা মেয়ে, হোক সে কালো, হোক সে চোখ বড়, তার বাবার রাজ্যে সে রাজকন্যা, তার মায়ের রাজ্যে সে রাজপুত ছেলে যদি হয়ে থাকে। সুতরাং কখনো কোনো ছেলেকে মেয়েকে নিয়ে এভাবে আলোচনা সমালোচনা করবেন না। বাবার ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারবো না। বাবা হয়তো কোনোদিন বুক ফুলিয়ে মন খুলে আয়, বুকে আয় বলতে পারে না। বাবা হয়তো জড়িয়ে ধরে চুমু দিতে পারে না মায়ের মতো। সন্তানরা বাবাকে বলতে পারে না, বাবা তোমাকে ভালোবাসি। বাবা সন্তানকে বলতে পারে না, আমি তোকে বড় ভালোবাসি। কিন্তু দূর থেকে আড়ালে বাবা তাকিয়ে তাকিয়ে তার সন্তানকে দেখে। গভীর রাতে সন্তান ঘুমিয়ে গেলে রাতের ৩টা বাজে এসে সন্তানকে মশা কামড় দিচ্ছে কিনা যে চেক করে যায়, তার নাম বাবা। ঠিক কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে ধনী সে নয় যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, সবচেয়ে ধনী সে যার মা বেঁচে আছে। মা এমন এক অনন্য সম্পদ যার মূল্য পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি। তোমরা মাকে ভালোবাসো, মায়ের মনে কষ্ট দিও না। আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেজ আর কামিং ইন ইওর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। ভাই বোনদের সাথে সম্পর্ক শেষ করে দেবেন না, কারণ বাবা মা আর পৃথিবীতে ফিরে আসবেন না, আর না তারা নতুন করে ভাই বোন জন্ম দেবেন। তাই আপনার ভাই বোনের সাথে রাগারাগি হলেও তাকে বিচ্ছেদের রং দেবেন না। এই সম্পর্কগুলো আল্লাহর নিয়ামত, এদের যত্ন নিন। মারা যাওয়ার পর কবরের কাছে এসে কাঁদা খুব সহজ, কষ্ট তো তখন হয় যখন কেউ বেঁচে থাকে কিন্তু তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। বাবা মা আর ফিরে আসে না, আর ভাই বোনও নতুন করে জন্মায় না। সময় থাকতে ক্ষমা করে দিন। ছোটবেলার সেই হাসি, সেই ঝগড়া, সেই আবদার সবকিছু ভাই বোনেরই সাথেই জড়িয়ে থাকে। একবার দূরত্ব তৈরি হলে সবকিছু যেন হারিয়ে যায়। কখনো কখনো মন চায় সবকিছু ছেড়ে শৈশবে ফিরে যেতে, যেখানে ভাই বোনই ছিল পুরো পৃথিবী। বাবা মা যখন চলে যান তখন ভাই বোনই ছায়া হয়ে থাকে। যদি তাদেরই সাথে দূরত্ব তৈরি হয় তবে আমাদের জীবন একাকী হয়ে যায়। যাদের সাথে শৈশব কেটেছে তারাই যদি জীবন থেকে দূরে চলে যায় তবে প্রতিটি আনন্দই অপূর্ণ মনে হয়। রাগ হলে কথা বলুন। একটা কথা বলি, যদি খারাপ লাগবে তারপরও এই কথাটা সত্য। মেয়ের সংসার ভাঙার জন্য মেয়ের মায়ের হাত থাকুক আর না থাকুক, নিজের ছেলের সংসার ভাঙার জন্য ছেলের মায়ের হাত থাকবেই থাকবে। সেজন্য আপনারা যারা খুব বেশি কুমন্ত্রণা দেন,
একটু সাবধান হন। এজন্য তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, সংসার ভাঙতে সবাই পারে, সংসার জোড়া। একটা কথা বলি, যদি খারাপ লাগবে তারপরও এই কথাটা সত্য, মেয়ের সংসার ভাঙার জন্য মেয়ের মায়ের হাত থাকুক আর না থাকুক, নিজের ছেলের সংসার ভাঙার জন্য ছেলের মায়ের হাত থাকবেই থাকবে। সেজন্য আপনারা যারা খুব বেশি কুমন্ত্রণা দেন, একটু সাবধান হন। এজন্য তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, সংসার ভাঙতে সবাই পারে, সংসার জোড়া। ছেলের টাকা নয়, ছেলের চরিত্র দেখেই মেয়ের বিয়ে দিন। কারণ টাকা একদিন ফুরিয়ে যায়, কিন্তু চরিত্র সারা জীবন থাকে। যদি ছেলের চরিত্র খারাপ হয়, আপনার মেয়ের পুরো জীবনটা নরকে পরিণত হবে, আর আপনার মেয়েটি এই ভুলের জন্য আপনাকে সারা জীবন অভিশাপ দেবে। যেই পরিবারে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন, আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না। যেই পরিবারে বাপ সর্দার, ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে। ঠিক কিনা কথা বলেন? সৎ মানুষগুলোর শত্রু বেশি থাকে, কারণ হলো তারা সব জায়গায় তেল মারতে পারে না, সব জায়গায় তারা মুনাফিকি আচরণ করতে পারে না। আর যারা মুনাফিকি আচরণ করে, যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেভাবে তেল মারার দরকার সেভাবে মারে, ওই মানুষগুলো শত্রু দুনিয়াতে থাকে না। কিন্তু যেই মানুষগুলো উচিত কথা বলে, যেই মানুষগুলো সৎ থাকার চেষ্টা করে, ওই মানুষের শত্রু দুনিয়াতে বাড়লেও আল্লাহ পাক তার বন্ধু হয়ে যায়, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবে। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খত্তাতুল্লাহি আ'যামু মিন খত্তাতিকুম। আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত। কর্মফল বলে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। দুনিয়ার মানুষ না হয় আপনাকে ক্ষণিকের জন্য ঠকিয়ে দিল, ভরসা রাখুন আল্লাহর উপর। আমার আল্লাহ যখন আপনাকে জিতিয়ে দিবেন, সেটা আজীবনের জন্য দিবেন। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এই বাক্যটা পুরোটা বলবেন, অর্ধেক নয়। একতরফার কতদিন? জীবনে সবাইকে ক্ষমা করে দেবেন, কেবল 2 ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না। নাম্বার 1, যারা ডাবল ফেস, মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় এবং নিজের স্বার্থের জন্য পলিটিক্স করতে থাকে। নাম্বার 2, যারা প্রয়োজনের সময় আপনার সঙ্গে মিষ্টি আচরণ করে এবং প্রয়োজন শেষ হলে আগের খারাপ রূপে ফিরে যায়। নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করো। আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো, কাস্টমারের সাথে ভালো, ক্লায়েন্টের সাথে ভালো, পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো, কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ, বদরাগ আছে না নাই? বেচারের উপরে যত রকমের টর্চার, অবিচার, গালমন্দ, বাজে কথা ঘরে ঘরে। অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র, ওনাকে মানুষ অনেক ভালো জানে, কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি, ঠিক না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যে তার পরিবারের কাছে, কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব, আমার স্বামী ওনার মতো মানুষ হয় না, উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ, এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন, তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন। সবাই যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই, আসলে আমি মানুষটা কেমন বলো। যদি বউ হেসে দেয় পিক করে, তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন। বুঝতে পেরেছেন? যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না। অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের কাছে সবচেয়ে ভালো। অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে
রাগারাগি করে বাজে কথা বলা যাবে? ভাইরা আমার, এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী, অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করবো? দুনিয়ার সবচেয়ে বেশি দুরাচরণ তার সাথে করা হয়, অথচ বেশি আচরণ, মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী। ঠিক না ঠিক? অতএব আমরা আমাদের স্ত্রী, তাদের সাথে সদাচরণ করবো। আমাদের বোনরা যারা শুনছেন, আপনাদেরও বলছি, আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন। এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে, আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন, তা হবে না। স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয়, তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছেলে বিদেশ গেছে, উপার্জন করে টাকা পাঠাবে সব বাপের নামে মায়ের নামে, তারা যা খুশি করবে, তারা সেখান থেকে বৌমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়ার না দিবে না। এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছা তা করবে, জি না, এই সুযোগটা নেই। একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, সে যখন উপার্জন করে, তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে, বাবার কাছে দিতে হবে, তারা যা খুশি করবে না, শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার। হ্যাঁ, উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য, মার বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী, মায়ের নিজের না থাকলে বা দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে। আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে। এর বাইরে উদ্বৃত্ত টাকা, সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে, না স্ত্রীকে দিবে, না কাকে কত দিবে, নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে, এটা একান্ত তার ব্যাপার। এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার আছে। ভাইয়ের জীবন থেকে বোনদের আলাদা করে বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটা বন্ধ করার জন্য ভাবি নামক একটা মেয়েই যথেষ্ট। আর যারা এমন কাজ করে তারা যত শিক্ষিতই হোক না কেন, আসলে তাদের পারিবারিক শিক্ষার অভাব আছে। আমি প্রতিটা শাশুড়িকে বলতে চাই, আপনি এমন একজন মমতাময়ী শাশুড়ি হবেন যেন আপনার মৃত্যুর পরে আপনার পুত্রবধূ আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার শাশুড়ি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমার দুর্বলতার সহযোগী ছিলেন, যিনি আমার কষ্টের ভাগিদার ছিলেন, যিনি তার সন্তানকে আমার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিতেন। আল্লাহ তুমি তাকে রহমতের চাদরে আজকে আবৃত করে রাখো।